মানসিকভাবে ভালো থাকার উপায়। গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নেই। গাধাও মুঠ বই না, দুপাড়া এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মতে সিংহও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটি প্রাণীর নামে কোনো মানুষকে ঢাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষেরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো। আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সেই একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। মৃত্যুর পর ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, দান করবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নাই। অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। তিক্ত সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘজীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃতই থেকে যায়। মাদক ব্যবসা করত বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখনো বিশ্বাস করবেন না। এরা বেইমানি করবেই কারণে অকারণে। একটি মূল্যবান এবং দ্রুতগত গাড়ির 70% গতির কোনো দরকার হয় না। প্রসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রমবদ্ধ অর্থের 70% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই 100% সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়। করণীয় কি? অসুস্থ না হলেও মেডিকেলে চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না, মনে রাখবেন কেউ ওই রাগছটা মানুষকে পছন্দ করে না। পিপাসার্ত না হলেও জল পান করুন। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলে
বাদাম বা ঝালমুড়ি খান, আর তাকে বুঝিয়ে দিন সে আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। ক্ষমতাধর হলেও বিনয়ী হন। আর্থিক সঙ্গতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন। দান করুন, ধনী না হলেও তৃপ্ত থাকুন। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে 10 মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন। মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর 30 মিনিট হাঁটুন। আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন। মিথ্যা ত্যাগ করুন, সর্বদা হাসি খুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক করবেন। পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্তভাবে হাসবেন।